নিজের বিষয়ে আমি নিজের কথা বলবো না, তবে তারেক রহমানের কথা বলতে চাই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে কি নির্যাতন করেছে তুমি বলো। তারেক রহমান প্রথমে সেটা বলতে চাননি, কিন্তু আমি মনে করি প্রত্যেকের বলা উচিত, প্রতিটি কাগজে ছাপা উচিত, অন্তত জায়গাটাই ছাপে আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছিল সেটা। তার কারণ এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, অসভ্য একটি পার্টি। সুতরাং এই নির্যাতন কথা তোমাকে বলতে হবে। তারেক তোমাকে কি করেছিল? তারেক রহমান আমাকে বলেছিলেন, আমারই কপাল এমন শেষ পর্যন্ত যখন আমাকে ট্রান্সফার করা ঢাকা সেন্ট্রাল জেলে, তখন আমাকে দেখলাম সেখানে সব মেডিকেল ওয়ার্ডে সকল বন্দীদের মধ্যে একটা বিছানা খালি, 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর বেড। সেখান থেকে প্রহরীরা পর্যন্ত তারেক রহমানকে সম্মান করে ওই বেডে আর কাউকে শুতে দেননি, আমাকে নিয়ে গেল সেই বেডে। বলে আমার স্যারের জন্য খালি রেখেছিলাম। তারেক রহমানের স্ত্রী কিন্তু এখনো 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর বেড, ওই বেডে কাউকে শুতে দেয়নি। আমি শুনতে পেরেছিলাম, নিজেকে ধন্য মনে করেছিলাম। ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত কিছু বলতে চাই। আসলে নির্যাতন হচ্ছে এক ধরনের কথা, শারীরিক কষ্ট, কিন্তু অপপ্রচার হচ্ছে মানসিক কষ্ট। অপপ্রচার অনেক সময় নির্যাতনের চাইতে বড় হতে পারে। আমি নিজে অপপ্রচার শিকার হয়েছি। একটা হচ্ছে যেমন ধরুন, এই যে জয় আছে, তাকে হত্যা করার চেষ্টা করেছি নিউ ইয়র্কে 8,022 মাইল এয়ার মাইলস দূরে থেকেও। এটা যে কত বড় জিনিস আপনারা বুঝতে পারবেন না। আমার খুব খারাপ লাগে। আমি যে ভালোবাসার কথা প্রচার করি, ভালোবাসা রোধ করেছি, ভালোবাসার সংখ্যা বের করেছি, আমার বিরুদ্ধে বলা হচ্ছে হত্যার কথা। এটা একটা কথা হলো না, এটা চলতে পারে না, এটা অন্যায়। কিন্তু আমার বিরুদ্ধে সেই মামলা এখনো চলছে, হাইকোর্টে গেলে অ্যাপিল হয়তো ছাড়া পাবো। এখানে আমি বলতে চাই, বিএনপি যেসব নেতা কর্মী বাবর এবং রেজাকুল হায়দার চৌধুরী আছেন, একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন, এদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত দ্রুত। কারণ তারা কেন জেলে থাকবে, তাদেরকে বের করে আনতে হবে, নেতা কর্মী সবাইকে বের করে আনতে হবে। বেআইনি ভাবে তারা গ্রেপ্তার হয়েছে, সুতরাং আইনের দোহাই দিয়ে তাদেরকে জেলে রাখা হচ্ছে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতা কর্মী এবং সকল রাষ্ট্রপতিদের জেল থেকে এখন মুক্ত করা হচ্ছে। নইলে দিনের মতো ঘটনা ঘটতে পারে। দিল্লিতে ওরা সব প্রথমেই সব জেলখানা ভেঙে সব ধরনের বন্দীদের মুক্ত করে দিয়েছে। এটা আপনারা বোধহয় জানেন। আচ্ছা, আর আমার বললাম যে নির্যাতনের ক্ষেত্রে অপপ্রচার, আমার বিরুদ্ধে একটা অপপ্রচার করে হচ্ছে যে আমি তাকে জয়কে হত্যা করতে চেয়েছিলাম। আরেকটা যেটা আমাকে খুবই কষ্ট দেয়, সেটা হচ্ছে ডায়ালিন আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম। আমি 1 পয়সা নেই, এবং সেটা হাইকোর্টে মালিক, যে জাজ মালিক মালিক, তিনি আমার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় আমার পক্ষে উকিল ছিলেন মোহাম্মদ আসাদুর রহমান অ্যাডভোকেট, এবং তিনি উত্তরে, যিনি এখন অ্যাটর্নি জেনারেল, তিনি মানিকের প্রশ্নের উত্তর বলেছেন শফিক রহমান 1 টাকাও নেয়নি, নট এ সিঙ্গেল টাকা ম্যাটার। মানিক অবাক